হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু টিপস সহ ভিন্ন কিছু উপকরণ দিয়ে এমনভাবে চিকেন ফ্রাইয়ের রেসিপি দেখাবো। এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা যদি একবার বানান তাহলে বুঝতে পারবেন যে এটা কি অসাধারণ টেস্টি একটা রেসিপি। আর যদি খান তাহলে বুঝবেন যে আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। আমার আজকে চিকেন ফ্রাইয়ের উপরটা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা হবে একদম জুসিনেস। খেতে হবে অসাধারণ টেস্ট। আর এর সাথে আমি একটা গার্লিক মেয়োনিজ বানিয়েছি। এই গার্লিক মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনেও এটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। সাথে এই গার্লিক মেয়োনিজটা বানাতে বেশি টাইম লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি চলে যাই চিকেন ফ্রাই বানানোর প্রসেসিংয়ে। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি একটা চিকেন নিয়েছি। একটা চিকেন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু কেচে কেচে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, এতে করে চিকেনটার মধ্যে মশলা ঢুকে আর এটা খেতে খুবই ভালো লাগে। আমি আজকে যে প্রসেসিংয়ে এই চিকেন ফ্রাইটা করব, এই প্রসেসিংয়ে যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান তাহলে সে বারবার আপনার হাতে এটা খেতে চাইবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত টেস্টি একটা চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা আমার বাচ্চাদের খুবই ফেভারিট। তো আপনার বাসাতে যে বাচ্চা থাকে, বাচ্চাদেরকে ওইভাবে বানিয়ে দিতে পারেন, এতে করে ওরা এটা খুব মজা করে খেয়ে নেবে। তো চিকেনটা থেকে আমি পানিটা একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা, তারপরে দিব 1 টেবিল স্পুন আদা বাটা। আমি এই চিকেন ফ্রাইয়ে এমন একটা মশলা ইউজ করব, যে মশলাটা দিলে চিকেন ফ্রাইয়ের টেস্ট বহুগুণে বেড়ে যাবে। তো মশলাটা হচ্ছে, আমি একটা তেজপাতা নিয়েছি আর ছোট্ট এক টুকরো লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি লং, তিনটা লং আর 4টা এলাচ। তো এই মশলাগুলোকে আমি একদম ভালো করে পাটায় বেটে নিব। এই মশলাটা দেওয়ার কারণে এমন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে যে কি অসাধারণ টেস্টি, এটা বাসায় না করলে বুঝতেই পারবেন না। এখন আমি মশলাটাকে একদম ভালো করে পাটায় বেটে নিয়েছি। তো মশলাটা পাটায় বাটার পরে 1 টেবিল স্পুন মতো হয়েছে। এই মশলাটার কারণে চিকেন ফ্রাইড টেস্ট বহুগুণে বেড়ে যাবে। তারপর এখানে আমি নিয়েছি 2 টিস্পুন সয়া সস, তারপর নিয়েছি টমেটো সস। টমেটো সস নিয়েছি 4 টেবিল স্পুন। তো এখানে কিন্তু টিস্পুন না, টিস্পুন হচ্ছে সামান্য একটু ছোট আর টেবিল স্পুন হচ্ছে টিস্পুন থেকে বড়। তো এখানে আমি নিয়েছি 4 টেবিল স্পুন টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে দিয়েছি হাফ টিস্পুন লবণ। তো লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। তারপর নিয়েছি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। তো আপনারা যদি চিকেন ফ্রাইটা একটু ঝাল বেশি খান তাহলে মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন বা কাঁচামরিচ বেটে দিতে পারেন। তারপর এখানে দিয়েছি 1 টিস্পুন চিনি। তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে লেবুর রস ইউজ করব, একটু টক দিয়ে ইউজ করবো, যার জন্য চিনিটা দেওয়া। তো চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। এখন দিয়েছি 1 টেবিল স্পুন টক দই। তো টক দইটা হচ্ছে অপশনাল, আপনার যদি বাসায় যদি থাকে তাহলে দিতে পারেন। আর দিয়েছি 1 টেবিল স্পুন লেবুর রস। এই লেবুর রসটার কারণে চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেকটা বৃদ্ধি পায়। তারপর আমি এখানে আরেকটা মশলা ইউজ করব, যেটা হচ্ছে নরের ক্রিসপি ফ্রাইড চিকেন মিক্স। এই মশলাটা আপনারা ইউজ করতে পারেন, এটা দিলে টেস্টটা ভালো আসে চিকেন ফ্রাইড। আর যদি এটা একদম একান্তই না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তো এই মশলাটা সুপার শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমি এটা দিয়েছি 2 টেবিল স্পুন। তো আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এখন আমি আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। তো আমার চিকেনটা মিক্সড করা শেষ।
এখন আমি দিয়ে দিব 1/3 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে চিকেন ফ্রাইটা অনেকটা ক্রিস্পি হয়। আর দিয়ে দিব 1 কাপ ময়দা। চালের গুঁড়া আর ময়দা দেওয়ার পর এখন এটাকে আবার ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। মিক্সড করা শেষ। এখন আমি একটা বক্সে এটাকে নিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এতে করে মশলাটা ভিতরে ঢুকবে আর এটা খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি এটাকে 7 থেকে 8 ঘন্টা পর রেখে এটা বের করে নিয়েছি। নিয়ে কিছুটা ময়দা নিয়েছি আর একটা বাটিতে কিছুটা নিয়েছি পানি। তো চিকেন ফ্রাইয়ের যে উপরে কোটিংটা, এই কোটিংটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমি একটু করে মোটা করে করছি। আপনারা চাইলে এমনিতেই জাস্ট বের করে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি কারণ আমার বাসার বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে, উপরে যে কোটিংটা। তো এভাবে পানিতে একটু ভিজিয়ে আবার একটু ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে, আবার একটু পানিতে ভিজিয়ে আবার একটু ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। এভাবে করে নিতে হবে। তো আপনারা যারা এখনও এইভাবে চিকেন ফ্রাই ট্রাই করেননি, তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একদম বলতে পারি আপনাদের এটা খুবই পছন্দ হবে। আর আপনার বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চাদের যদি বানিয়ে দেন, বাচ্চারাও এটা খুব পছন্দ করে খেয়ে নেবে। এই প্রসেসিংয়ে আমি সবগুলো করে নেব। করে তারপর আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানে তেল দিয়ে নিব। তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে চিকেনগুলোকে দিয়ে দিব। আমার চ্যানেলটা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার ভিডিওগুলো যদি এতটুকু ভালো লাগে, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনার নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো আমি চিকেনটাকে দিয়ে চুলাটাকে একদম ফার্স্টে হাইট করে রেখেছি, তারপর আস্তে চুলাটাকে মিডিয়াম করে দিয়েছি। এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর একদম চিকেনের যে উপর অংশগুলো কালারটা খুবই সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন চিকেনটাকে মিডিয়ামে রেখে চুলা 25 মিনিটের মতো ভেজে নিতে। এতে করে ফ্রাইটা খুব সুন্দর হবে, উপরটাও সুন্দর লাগবে আর ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর এটা জুসিনেসটা বজায় থাকবে। তো আমার চিকেন ফ্রাই কমপ্লিট। তো দেখুন আমার চিকেন ফ্রাই কমপ্লিট, সাথে আমি একটা গার্লিক মেয়োনিজ করেছি। তো এই গার্লিক মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। খুবই সহজ, জাস্ট 5 মিনিট লাগবে বানাতে। তো আমি এটা গার্লিক মেয়োনিজের ভিডিওটা ইন্ড স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আমার এই চিকেন ফ্রাইটা এত মজা হয়েছে, আপনার বাসায় আমি যে প্রসেসিংয়ে করেছি এই প্রসেসিংয়ে শুধু একবার করলেই বুঝতে পারবেন। আমার এই চিকেন ফ্রাইটার উপরটা হয়েছে ক্রিস্পি আর ভিতরটা হয়েছে একদম সফট জুসিনেস। তো আমি যেভাবে করেছি এভাবে শুধু একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর আমার বাসা বাচ্চাদের তো খুবই প্রিয় দুটোই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন আর শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আসসালামু আলাইকুম।